আচ্ছা, তাহলে অলির রহমান হচ্ছে বলতেছেন ক্লাস করে না, তাহলে একে মার্ক করে রাখলাম। আচ্ছা, আর হচ্ছে এই যে মেহেদী হাসান অপু। হ্যাঁ স্যার ও করে। আচ্ছা, তাহলে ওকে হচ্ছে বলবেন গ্রুপ সিলেক্ট করতে। আর হচ্ছে রুবায়েত হাসান রূপম, এটা কি জানেন? স্যার মিড এক্সাম তো মেবি দিস, বাট তারপরে ঠিক জানি না, মনে হয় দিবে। আচ্ছা, তাহলে হচ্ছে এই যে যে তিনজন আছে এই তিনজনের সঙ্গে মানে অলি রহমান যেহেতু ক্লাস করে না, তারপরে হচ্ছে একটু নক করবেন, ঠিক আছে? এসিআর বা সিআর বা আপনার যে কোনো মানে যে কেউ আর কি, যাদের ফ্রেন্ড তারা যে কেউ একটু নক করবেন যে গ্রুপটা যেন সিলেক্ট করে নেয় আজকের মধ্যে। আমি আজকে রাত্রে হচ্ছে গ্রুপটা অফ করে দিব, ঠিক আছে? তো অন্য যে কোনো গ্রুপে হচ্ছে আপনার যেহেতু তিনজন বাকি আছে সেহেতু হচ্ছে আর একজন হচ্ছে নিতে পারবেন, তার মানে অন্য যে কোনো গ্রুপ। হ্যাঁ, অপু তো সেমিস্টার ড্রপ করছে। অপু সেমিস্টার ড্রপ করছে। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে শুধু হচ্ছে আপনাদের রুবায়েত হাসান রূপম, তাহলে এর সঙ্গে হচ্ছে একটু কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করার পরে বা সবার সাথে একটু কন্ট্যাক্ট করবেন, তাহলে হচ্ছে ও একটা গ্রুপ সিলেক্ট করে নিবে আর কি। আলটিমেটলি ও গ্রুপ 4ই সিলেক্ট করতে হবে। এবং হচ্ছে আপনাদের প্রেজেন্টেশন কিসের উপর এটা তো জানেন আর কি, যে হচ্ছে গ্রুপ 4 প্রেজেন্টেশন দিবেন হচ্ছে লেকচার 8, গ্রুপ 5 লেকচার 9, গ্রুপ 6 লেকচার 10। তো এটাতে তো আর কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে আমাদের গ্রুপের কাজ গেল এবং প্রেজেন্টেশন হচ্ছে আমরা 3 তারিখে দিচ্ছি। আর প্রজেক্ট আমরা একদিন দেখাচ্ছি। আর আচ্ছা, বাকি প্ল্যান তো ঠিক আছে, তাহলে আমি এইটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, এটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আচ্ছা, আপনাদের লেকচার 10 তো হয়ে গেছিল, আমি লেকচার 10 এর ইয়ে দেইনি না? লেকচার 10 কি হয়েছিল আপনাদের? হয়ে গেছিল মনে হয়, হচ্ছে আপনার ব্রাঞ্চ এন্ড বাউন্ড দিয়ে হচ্ছে ইয়ে, এটা তো হয়ে গেছিল না এই যে সব দিয়ে? কেউ তো কিছু বলেন না। না না, কোনো সমস্যা নেই, আমি আবার পড়াবো, এটাতে সমস্যা নাই। আমি আবার আবার হচ্ছে পড়াবো। তো আপনাদের হচ্ছে নেক্সট দিন হচ্ছে কুইজ 6, 10 তারিখ পর্যন্ত পাচ্ছি, ওকে। তাহলে হচ্ছে আমরা আজকে হচ্ছে গ্রুপ ফরমেশনটা শেষ। এখন লেকচার 6টা হচ্ছে আমি জাস্ট হচ্ছে একটু ওভারভিউ দিব আজকে, মানে যেহেতু হচ্ছে লেকচার 6টা আমরা ইনক্লুড করছি এবং এইসব নিয়ে আগের দিন অনেক কথাবার্তা হয়েছে, তো আমরা তো মানে ল্যাবের দিনে এইসব নিয়ে কথা বলছিলাম, তাই না? আর নেক্সট দিনটা যেহেতু হচ্ছে লেকচার 9 এর উপর কুইজ, তো স্যার ওইটা একটু দেখাই দিলে ভালো হইতো। আচ্ছা, তাহলে আমি ওইটা দেখাই দিচ্ছি। এখন ওইটাকে এখন দেখাই দিব নাকি হচ্ছে আপনাদের? আচ্ছা, এখনই দেখাই দিই, তাহলে হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তাহলে হচ্ছে রেকর্ডিং স্টার্ট আছে, ওকে। লেকচার 9 একটু বের করি। আচ্ছা, তাহলে শুরু করতেছি, ওকে ওকে। তো হচ্ছে আমাদের ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, আমরা এর আগের দিন হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং কি জিনিস বা কি এটা নিয়ে হচ্ছে আমরা জানছিলাম, যে আমাদের লেকচার 8 এ আমরা জানছি যে ডাইনামিক প্রোগ্রামিং কি বা কোথায় ইউজ করব, তো এগুলো হচ্ছে জানছি।
তো এখন হচ্ছে আমরা ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে হচ্ছে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমটাকে হচ্ছে সলভ করব। তো এইটাকে সলভ করার জন্য দেখেন আমাদের ফার্স্টে হচ্ছে আমরা একটু যদি দেখি যে আমাদের হচ্ছে চারটা নোড আছে। নোডগুলো হচ্ছে আমার এ, বি, সি, ডি, এবং প্রত্যেকটা নোডের মধ্যে যে পাথগুলো আছে পাথগুলো হচ্ছে আমার বাই ডিরেকশনাল, অর্থাৎ আমি এদিকে এ থেকে বি তেও যেমন যেতে পারি, বি থেকে এ তেও যেতে পারি। তবে এক্ষেত্রে আমার এ থেকে বি তে যাওয়ার জন্য একটা কস্ট আমার দেওয়া আছে। এ থেকে বি তে যাওয়ার কস্ট আমার দেওয়া আছে 5। এ থেকে বি তে যেতে আমার 5 কস্ট হয়, বাট আমি যখন বি থেকে আবার এ তে ফিরে আসি, বি থেকে এ তে ফিরতে আমার কস্ট হয় হচ্ছে 2। ঠিক আছে? তো এই যে যে কস্ট গুলো হচ্ছে আমার দেওয়া আছে, এই কস্ট গুলো হচ্ছে উপর ক্যালকুলেট করে হচ্ছে আমরা এখন বের করব যে আমি আমার ট্রাভেলিং সেলসম্যানের প্রবলেম যেটা টিএসপি, টিএসপি তে আমার হচ্ছে মেইন কাজটা কি, যে আমার একজন ট্রাভেলিং সেলসম্যান বা আমার যে পার্সন সে হচ্ছে যে কোনো একটা নোড থেকে স্টার্ট করবে এবং সবগুলা নোড সব থেকে কম কস্টে ঘুরে আবার হচ্ছে তার স্টার্টিং নোডে ফিরে আসবে। এটাই হচ্ছে আমার ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের যে মেইন ইয়েটা আর কি, কনসেপ্টটা। তো এইখানে হচ্ছে আমার তাহলে এ হচ্ছে আমার স্টার্টিং নোড। তাহলে আমরা হচ্ছে এখন দেখি যে এ থেকে যদি সে যাওয়া শুরু করে তাহলে এ থেকে সে কয়টা জায়গায় যেতে পারে। আমরা ফার্স্ট হচ্ছে বিএফএস দিয়ে দেখব। ঠিক আছে? ফার্স্টে আমরা বিএফএস দিয়ে দেখব, দেন হচ্ছে আমরা এটাকে ডাইনামিক প্রোগ্রামিং এর সঙ্গে ম্যাপ করব। তাহলে সে যদি হচ্ছে আমার এ থেকে শুরু করে তাহলে এ থেকে সে যেতে পারে কোথায়, বি তে, এ থেকে যেতে পারে সি তে, এ থেকে যেতে পারে ডি তে, অর্থাৎ তিনটা পথ তার জন্য ডিফাইন করা আছে। আমরা কিন্তু এখন বিএফএস দিয়ে দেখতেছি। এবার বি থেকে সে আবার যেতে পারে সি এবং ডি তে, সি থেকে যেতে পারে ডি তে, এবং ডি থেকে সে এ তে, অর্থাৎ সে একটা পাথ ট্রাভার্স করা শেষ করছে। একইভাবে ডি থেকে সি তে, সি থেকে এ তে, অর্থাৎ কি এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে সি, সি থেকে এ। ঠিক একইভাবে নয়েজ আসতেছে। আচ্ছা, ঠিক একইভাবে হচ্ছে এ থেকে সি, সি থেকে বি, দেন হচ্ছে বি থেকে আবার যেতে পারে ডি তে, ডি থেকে সে এ তে। তো আমরা এইভাবে হচ্ছে আমাদের ট্রাভার্সাল যে মানে আমাদের ট্রিটা, সেই ট্রিটা হচ্ছে আমরা মেক করলাম। মেক করার পরে এখন হচ্ছে আমার যে কাজটা হবে বিএফএস, বিএফএস এ মেইনলি কি হয়, সে নিচের থেকে হচ্ছে উপরের দিকে ক্যালকুলেট করা শুরু করে অ্যালগরিদম অনুসারে। নিচের থেকে উপরের দিকে ক্যালকুলেট করা শুরু করে, বাট তার পাথের ডিরেকশন যেটা দেওয়া আছে সেই ডিরেকশনেই সে ক্যালকুলেট করে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের জানাটা ইম্পর্টেন্ট, যে সে আচ্ছা, তো সে হচ্ছে আপনার যাওয়া শুরু করবে হচ্ছে আচ্ছা মিউট করেন, কার যেন আনমিউট করা আছে। হ্যাঁ, তুমি মিউট করো। মিউট তো হচ্ছে না, 1 মিনিট। আপনি হচ্ছে দেখেন নিচে হচ্ছে মাইক্রোফোনের উপর ক্লিক করেন, তাহলে তো মিউট হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আচ্ছা, তো এখন হচ্ছে সে এভাবে হচ্ছে যাওয়া শুরু করবে। তো নিচের থেকে উপরের দিকে বিএফএস এর নিয়ম অনুসারে আমরা নিচের থেকে উপরে ক্যালকুলেট করব, কিন্তু আমাদের এখানে হিসাবটা হবে হচ্ছে এমন, খুবই সমস্যাপূর্ণ। আচ্ছা, একটা মিনিট আমাকে টাইম দেন। আচ্ছা, সরি, আমি হচ্ছে একটু এটা ঠিক করার জন্য একটু টাইম লাগলো। আচ্ছা, তো সে হচ্ছে আপনার নিচের থেকে উপর দিকে ক্যালকুলেট করবে, বাট
তার যে ডিরেকশন যেটা ছিল সেই ডিরেকশনটাই তার থাকবে। তাহলে আমি নিচে থেকে যখন হিসাব করা শুরু করবো, তাহলে আমার লাস্ট নোট কি ছিল এ, তাহলে বি থেকে এ তে আসতে তার কস্ট কতটা সেটা হচ্ছে আমরা হিসাব করবো। তাহলে দেখি বি থেকে এ তে আসতে তার কস্ট হচ্ছে 4, তাহলে আমরা এখানে দিলাম 4, তার কস্ট চলে আসলো। এবার তার কি হবে, আবার সে নিচে থেকে উপরে যাবে, অর্থাৎ তার এক লেভেল উপরে যাবে। আমরা হচ্ছে লেভেল ওয়াইজ যাবো, যে এইটা হচ্ছে তার সব থেকে লোয়ার লেভেল, তারপরের লেভেলে যাবে, তারপরের লেভেলে যাবে, তারপরের লেভেলে যাবে। তো এই প্রত্যেকটা লেভেল হিসাব করতে করতে যাবে, বাট এই যে আমরা ডিরেকশনটা দিচ্ছি সেই ডিরেকশনটা ঠিক থাকবে। যেমন আমি এই লেভেলে যে হিসাব যেটা করব, সি থেকে ডি তে আসতে কস্ট কতটা, তো সি থেকে ডি তে আসতে কস্ট কতটা, সি থেকে ডি এর কস্ট হচ্ছে 3, এবং আমার অলরেডি কস্ট কত ছিল, অলরেডি ছিল 4, তাহলে 4 প্লাস 3 মিলে হচ্ছে আমার 7 হবে। 4 প্লাস 3 এটা মিলে 7 হবে। তাহলে এর পরের লেভেলে যদি হিসাব করবো, তাহলে অলরেডি আমার কস্ট কত হয়ে গেছিল, আমার এইটুকু জায়গার জন্য আমার অলরেডি কস্ট হচ্ছে 7। তাহলে আমি 7টাকে বসালাম, তার সঙ্গে আমি যোগ করবো কত, বি থেকে সি তে আসতে কত, বি থেকে সি তে আসতে হচ্ছে 4, বি থেকে সি তে আসতে 4 হলে আমার এখানে কত আসবে 11। তাহলে এইখানে আমি 11 পর্যন্ত এসে হোল্ড করলাম, কারণ কি আমি এখন যদি এখানে হিসাবের জন্য আসি, আমার তো অলরেডি একটা সাইড বাকি, আমি এই সাইডের হিসাবটা করছি যে 11 আসছে, তাহলে আমি এখন এই সাইডটা হিসাব করব। তাহলে এই সাইডটা হিসাব করার জন্য আমি আবার হিসাব করে নিচে থেকে উপরে যাব। তাহলে সি থেকে এর কস্ট কত, সি থেকে এ কস্ট হচ্ছে 5, ডি থেকে সি, তাহলে আমি অলরেডি 5 হচ্ছে আমার কস্ট ছিল উপরের লেভেলে, সেই কস্টটা আবার চলে গেল, তার সঙ্গে আমার অ্যাড হবে ডি থেকে সি। তাহলে ডি থেকে সি তে গেলাম, ডি থেকে সি তে যেতে আমার কস্ট হচ্ছে 3, আমার টোটাল হচ্ছে 8। তাহলে ডি থেকে সি তে আসতে হচ্ছে 8 হচ্ছে 5, দেন হচ্ছে 8, দেন হচ্ছে আমার বি থেকে ডি, তাহলে আমার অলরেডি কত ছিল 8, এবং বি থেকে ডি এর জন্য কত, বি থেকে ডি এর জন্য আমার কস্ট আসতেছে 2, তাহলে 8 প্লাস 2 10। তাহলে দেখেন এই যে দুইটা খুবই সমস্যা। স্যার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ রেকর্ড করতেছি। আচ্ছা আমাদের একটু দিয়ে দিন ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব। আচ্ছা দেখেন এই পর্যন্ত যখন আমরা ক্যালকুলেট করে আসলাম, এখন হচ্ছে আমার কাছে কি আছে, এখন হচ্ছে আমার কাছে আছে যে এই দুইটা। এখন আমরা এখানে যে হিসাব করব যে 11 আর 10 এই দুইটার মধ্যে আমার কস্ট কম কোনটাই, এই দুইটার মধ্যে আমার কস্ট হচ্ছে কম 10 এ, তাহলে এখানে হচ্ছে আমার 10 যাবে, এবং এই 10 হচ্ছে আমার অলরেডি কস্ট, মানে আমি যদি এই পর্যন্ত এসে এরপরে আমি দুইটা পাথের একটাকে চুজ করি, তাহলে আমি 10 এর পথটাকেই চুজ করব। তাহলে আমি 10টাকে দিলাম, এবং হচ্ছে আমার হিসাব করতে হবে এ থেকে বি, এ থেকে বি তে আসার কস্ট হচ্ছে 5, 10 প্লাস 5 ইকুয়াল টু 15। অর্থাৎ আমি যদি এ থেকে এই দিকের পথটা ধরি, তাহলে আমার পথটা কি আসতেছে 15, দেন হচ্ছে এই 15টা কোথা থেকে আসছে বি থেকে, তাহলে আমি এই পথটাকে শর্টেস্ট পাথ হিসেবে বেছে নিব যদি এটা আসি। বাট আমার তো এখনো বাকি দুইটা, এইটার মানও আমি জানি না, এইটার মানও আমি জানি না, তাহলে বাকি দুইটা এখন আমার হিসাব করতে হবে। বাকি দুইটা হিসাব করে যেটা হচ্ছে আমার সব থেকে লোয়েস্ট হবে, আমি সেই পথটাকে হচ্ছে চুজ করব। তাহলে এখন হচ্ছে আমরা পরেরটা হিসাবে আসি। তাহলে পরেরটা দেখেন বি থেকে এ, বি থেকে এ তে যাইতে কস্ট কত, বি থেকে এ তে 4 বসাইলাম, তাহলে এই লেভেলে এসে কত হবে আপনারাই বলেন, বি থেকে ডি তে আসতে কস্ট কত হবে, আমার অলরেডি কস্ট কত হয়ে আছে 4, এর সঙ্গে কত হবে বি থেকে ডি এর, সরি 2, তাহলে 6, এন্ড হচ্ছে আমার দেখেন এই লেভেলে যখন যাব, তাহলে আমার অলরেডি কস্ট কত 6, তার সঙ্গে সি থেকে বি তে আসার কস্ট কত, সি থেকে বি এর কস্ট 2, তাহলে আমার কত আসতেছে 8। তো আপনার এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, যদি আপনার বিএফএস দিয়ে কোনো কিছু বের করতে বলা হয়, তাহলে আপনি নিচের থেকে উপরে যাবেন। আপনি এটাকে মনে রাখবেন ব্রেকফাস্ট সার্চ, অর্থাৎ আপনি মনে রাখতে পারেন যে আপনি একটা মাছ, সেই মাছটা হচ্ছে পানির নিচের দিকে আছে, এখন সে নিচের থেকে যখন একটা তার শ্বাস ছাড়তেছে বা কোনো একটা বাবলস তৈরি করতেছে, সেটা পানির নিচের থেকে উপর দিকে হচ্ছে আস্তে আস্তে উঠতেছে, এবং যত উপরের দিকে উঠবে তত তার উপর পানির প্রেসার কমতে থাকবে। কিন্তু সেই উপর থেকে যদি আমি একদম নিচে পর্যন্ত হিসাব করি, তাহলে টোটাল প্রেসার যেটা হবে, ম্যাক্সিমাম প্রেসারটাই কিন্তু সবকিছুর অ্যাডিশনে চলে আসবে। তো এইভাবে হচ্ছে আপনি জিনিসটাকে হিসাব করতে পারেন। তাহলে এখানে আমার কত আসলো, 8 আসলো, 6 + 2 = 8,
এন্ড হচ্ছে আমি দেখেন এখন কিন্তু এটার মান এখনো জানি না, কারণ আমার এই পথটা এখনো ট্রাভার্স করা বাকি। তাহলে বি থেকে এ এর কস্ট কত, বি থেকে এ হচ্ছে 2, দেন হচ্ছে বি থেকে বি, বি থেকে বি এর কস্ট কত 2, তাহলে 2 প্লাস 2, অলরেডি আমার 2 ছিল এইটুকুর কস্ট, এবার আমার টোটালটা কস্ট 2 প্লাস ডি থেকে বি এর যে কস্টটা সেটা হচ্ছে 2 ইকুয়াল টু 4, দেন হচ্ছে আমি এখানে যখন আসবো 4 প্লাস সি থেকে ডি এর কস্ট কত, সি থেকে ডি এর কস্ট আমার কত আছে 3, 4 প্লাস 3 ইকুয়াল টু 7। তাহলে দেখেন এই দুইটার মধ্যে আমার লোয়েস্ট কোনটা 7, তাহলে আমি এখানে 7 কে নিব। তাহলে একটা নিলাম 15, একটা 7, এখনো একটা পথ আমার হিসাব করতে বাকি। আচ্ছা, এই যে 7টাকে নিলাম, এই 7 এর পরে আমার হচ্ছে কত আসবে বলেন তো, এ থেকে সি এর কস্টটা এর সঙ্গে যোগ হবে, তাহলে এই কস্টটা গেল, এ থেকে সি এর কস্ট হচ্ছে 7, তাহলে দেখেন এটা হচ্ছে আমার 14 হইলো। তাহলে এই 15 থেকে তো 14টা বেস, তাহলে আমার অলরেডি কিন্তু এইদিকে আমরা যাবই না, অলরেডি কিন্তু আমার কাছে এখন লোয়েস্ট পাথ আছে এইটা, এবং এখানে এসে আমার এই পথটা বন্ধ, আমি হচ্ছে এইটাই আমার এখন পর্যন্ত লোয়েস্ট পাথ আছে এখন পর্যন্ত যতটুকু হিসাব করছি। এরপরে পরেরটা হিসাব করব, তাহলে পরেরটা হিসাবের জন্য আমি আবার কি করব, নিচের থেকে হিসাব করব সি থেকে এর কস্ট কত, সি থেকে এর কস্ট হচ্ছে 5, তাহলে এখানে হচ্ছে আমি 5 বসালাম। এখন হচ্ছে বি থেকে সি এর কস্ট কত, বি থেকে সি এর কস্ট এটা হচ্ছে 4, তাহলে 5 প্লাস 4 ইকুয়াল টু 9, তাহলে আমি বসাই। দেন হচ্ছে আমার ডি থেকে বি এর কস্ট কত, 9 আমার অলরেডি কস্ট ছিল, তার সঙ্গে হচ্ছে আমার বি থেকে বি, বি থেকে বি এর কস্ট হচ্ছে 2, তাহলে আমার 11 আসলো। এখন হচ্ছে আমি একইভাবে পরেরটাও হিসাব করতেছি, বি থেকে এর কস্ট 2, সি থেকে বি এর কস্ট 2 প্লাস 2, সি থেকে বি হচ্ছে 2, আর এখানে আমার ছিল 2, 2 প্লাস 2 4, ডি থেকে এ, সরি ডি থেকে সি, ডি থেকে সি এর কস্ট হচ্ছে 3, আমার অলরেডি ছিল হচ্ছে 4, 4 প্লাস 3 ইকুয়াল টু 7, এখানে 7 আসলো, তাহলে আমি এখান থেকে চুজ করব 7 কে, তাহলে এই 7টা এখানে আসলো, এবং এ থেকে ডি এর কস্ট অলরেডি কত আছে, এ থেকে ডি এর কস্ট অলরেডি আছে 3, 7 প্লাস 3 ইকুয়াল টু 10, তাহলে আমি এখানে 10 পাইলাম। এখন দেখেন এই পাথটাকে আমি বন্ধ করে দিলাম, এখন আমার কাছে হচ্ছে কোনটা লোয়েস্ট আছে 10, এই 10টা কোথা থেকে আসছে 7 এর থেকে আসছে, তাহলে আমি এই দিকে যাব না, এইদিকে গেলে আমার খরচ বেশি হবে, তাহলে আমি কোন দিকে যাব, এই যে লোয়েস্ট যেটা এটা, তাহলে আমার পাথটা হচ্ছে ফাইনালি কোনটা হবে এইটা, এবং বাকি যতগুলো পাথ আছে সবগুলো আমি বাদ দিয়ে দিব, অর্থাৎ আমার বাকি পাথগুলো সব বাদ, তাহলে আমার অপটিমাল পাথ হবে হচ্ছে এ থেকে ডি, ডি থেকে সি, সি থেকে বি, বি থেকে এ। ক্লিয়ার? বিএফএস টা কি ক্লিয়ার? হ্যাঁ বলেন। হুম, হুম, আচ্ছা ওইটা আমি বলতেছি, দেখেন আচ্ছা দেখেন, আমি ধরলাম যে আমার এইখানে 15 আসছে, এইখানে 15 আসছে, এইখানে হচ্ছে 14 আসছে, সরি এইখানে ধরেন 16 আসছে, কথার কথা, তাহলে হচ্ছে আমার এই দুইটা 15, এখন আমি এই পথেও যাইতে পারি, এই পথেও যাইতে পারি, কারণ আমার কাছে হচ্ছে দুইটা পথ আছে, এবং দুইটা পথে যাইতেই হচ্ছে আমার 15 টাকা খরচ, তাহলে আমি কোন পথে যাব আপনি বলেন, আমার যেটা ইচ্ছা আমি সেটা দিয়ে যাব, হ্যাঁ যে কোনো একটা দিই। তাহলে আপনি আপনি মনে করেন যে আপনার দুইজন পার্সন, একজন পার্সন, এটা মনে করেন আপনি কে কথা বলতেছেন, আপনার নাম হচ্ছে অন্তর নাকি, আচ্ছা তহিদুল, আচ্ছা আমি টি দিয়ে, আর আর অন্য একজনের নাম একটু বলেন, অন্য যে কেউ একটু নাম বলেন, এবিসিডি বাদে অন্য যে কোনো একজনের নাম বলেন। আচ্ছা কেউ বলতেছেন না, আচ্ছা আমার নামই থাকুক। দেখেন আমি এখান থেকে যাচ্ছি, তহিদুল এখান থেকে যাচ্ছে, এখন আপনি এখানে এসে যদি হচ্ছে আপনি চুজ করলেন এই পথটা তহিদুল, তাহলে আপনি এখান থেকে আসবেন, তাহলে আপনি এ থেকে যাবেন কোথায়, বি তে, বি থেকে কোথায় যাবেন, বি তে, বি থেকে সি, সি থেকে এ, এইটা হচ্ছে আপনার অপটিমাল পাথ, কারণ কি আপনার কস্ট একই, ভিতরে যে কস্ট হইলো হইলো সমস্যা নেই। আর আমি এখন আমি চুজ করলাম যে এইটা, তাহলে আমি কি করব, আমি যাবো হচ্ছে এ থেকে সি, সি থেকে এখন এখানে এসে হচ্ছে আমি সেই চুজটা করবো যে আমার লোয়েস্ট কোনটা, কারণ কি আপনি কি এইদিকে যাবেন, এটা তো অলরেডি বেশি, তাহলে আপনি পরের স্টেপে যেই হচ্ছে চুজ করবেন ছোট কোনটা, তাহলে আমি পরেরটাতে যে ছোট কোনটা খুঁজতেছি 7 ছোট, তাহলে এ থেকে সি তে গেছি, সি থেকে ডি, ডি থেকে বি, বি থেকে এ, বুঝতে পারছেন তহিদুল? আচ্ছা
তাহলে বিএফএস এ কি কোনো প্রবলেম আছে? আচ্ছা, বিএফএস এ এখন এইখানে তো আপনার হচ্ছে দেওয়া রয়েছে 4টা নোড। এখন কোন কারণে ধরেন বিএফএস এর নোড আছে হচ্ছে 5টা, আপনার পরীক্ষায় 5টা আসছে বিএফএস এ, আর একটা নোড আসছে, তাহলে হচ্ছে আপনি এখন কি করবেন? আর একটা নোড আসছে, এর সঙ্গে সবাই কানেক্টেড, তার মানে আপনার এইখানে জাস্ট কিছুই না, আপনার একটা লেভেল শুধু বাড়বে। এই এ যেমন আসছে, তাহলে আমি একটা হচ্ছে ব্ল্যাঙ্ক স্লাইড নিই। আপনার যদি হচ্ছে একটা স্লাইড বাড়ে, মানে একটা নোড যদি বাড়ে, হ্যাঁ বলেন। একটা বেশি করা লাগবে স্যার। হ্যাঁ, একটা বেশি করা লাগবে। আমি এটাও দেখাই দিচ্ছি। আমার নোড আছে এ বি সি ডি ই, এ থেকে আমি যাইতে পারবো বি, সি, ডি, ই, আমি যাইতে পারলাম। এখন হচ্ছে আমার বি থেকে 3টা যাইতে পারবো, তাহলে সি, ডি, ই। দেন সি থেকে যাইতে পারবো কোথায়? বি, ডি, ই। ডি থেকে হচ্ছে আমি 3টাতে যাইতে পারবো, তাহলে বি, সি, ই। এন্ড হচ্ছে ই থেকে যাইতে পারবো আরো 3টাতে, বি, সি, ডি। দেন হচ্ছে এখান থেকে আবার হচ্ছে আপনার 2টা বেরোবে, তাহলে এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, সি, ই। অর্থাৎ আপনি যেটা নিচের থেকে যাচ্ছেন সেটা বাদে বাকি 2টা, এটা হচ্ছে সি, ডি। ঠিক একইভাবে যাবে। তাহলে এখানে আসলে কেমন হবে? এখান থেকে হচ্ছে আপনার তার কমে গেল, এখানে হচ্ছে আপনার ই হবে এবং ই থেকে সে এ তে ফিরবে। তাহলে আপনার বিএফএস দিয়ে যদি 5টা নোট দিয়ে আসে, তাহলে আবার কি করবেন? এখান থেকে হিসাব শুরু। তাহলে এখানে মনে করেন 5, এখানে 5 যোগ 2 থাকলো, দেন এইটাতে আসলে হচ্ছে 7 যোগ 3, দেন হচ্ছে এখানে এসে 10 যোগ 2, তারপরে ধরেন এখানে এসে কস্ট আসতেছে 12 যোগ হচ্ছে 3 ইকুয়াল টু 15। এটা হচ্ছে আপনার এই রুটটা যদি ইউজ করেন তাহলে এটা হচ্ছে আপনার ফাইনাল ইয়ে। তো এখানে যদি হচ্ছে একটা বেশি আসে, তাহলে এটা হচ্ছে করতে মনে হয় না কোনো খুব বেশি কষ্ট হবে। ঠিক আছে? আমাদের কি এক্সামে এইভাবে ট্রি আকারে করতে হবে? যদি হচ্ছে আপনার বলা থাকে যে হচ্ছে বিএফএস দিয়ে করতে হবে, ঠিক আছে, ট্রি ইউজিং বিএফএস, তাহলে হচ্ছে আপনার যদি এরকম বলা থাকে যে একটা প্রবলেম দেওয়া থাকলো এবং হচ্ছে এই প্রবলেমটাকে সলভ করতে বলা হলো যে শর্টেস্ট পাথ বিএফএস ইউজ করে বের করতে, তাহলে হচ্ছে আপনার ট্রি আকারে করতে হবে। আর যদি হচ্ছে আপনার বলা থাকে যে হচ্ছে আপনি বিএফএস দিয়ে না করে আপনি যদি বলা হলো যে ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে করেন, তাহলে হচ্ছে আপনি যে পরে আমি যেটা দেখাবো সেই ডাইনামিক প্রোগ্রামিং এর ফর্মুলা দিয়ে করবেন। তো এটা হচ্ছে আপনার কোশ্চেনে যেটা বলা থাকবে আপনি সেটাই করবেন। এবং হচ্ছে কোশ্চেন সম্পর্কে ধারণা বলতে যে আগের বার যেটা যে অনেকে হচ্ছে বেশ কিছু কোশ্চেন করছিলেন, মানে আপনাদের সেকশন না মনে অন্য কোনো একটা সেকশনে মনে আর কি পরীক্ষার মধ্যেই কোশ্চেন করছিলেন, তা আশা করি পরীক্ষার মধ্যে এবার কোনো কোশ্চেন করা লাগবে না। ঠিক আছে, আপনারা নিজেরাই হচ্ছে আর কি যেগুলো পড়ে যাবেন সবাই ভালোভাবে পড়ে গেলে কোশ্চেন দেখলে হচ্ছে অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন ডাইনামিক প্রোগ্রাম নিয়ে আসি আমরা। তাহলে বিএফএস পর্যন্ত তো কোনো সমস্যা নেই কারো, যদি 5টা নোট দিয়ে বিএফএস আসে তাহলে তো সমস্যা নেই, বা 6টা নোট দিয়ে আসলেও তো সমস্যা নেই, মানে যেটাই আসুক সিস্টেম, বা যদি 3টা নোট দিয়ে আসে তাও তো সমস্যা নেই, সিস্টেম তো একই, তাই না? আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে আমরা এখন ডাইনামিক প্রোগ্রামিং এর ফর্মুলায় যাই। দেখেন আপনার হচ্ছে প্রবলেমটা ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে ধরেন প্রবলেমটা হচ্ছে এ বি সি ডি এরকম না দিয়ে আপনাকে বললো যে আপনি একজন হচ্ছে আপনার এক বন্ধু, সে হচ্ছে ধরেন খুলনা, বাগেরহাট, তারপরে সাতক্ষীরা, মোংলা, এই 4টা এরিয়া ভিজিট করতে যাচ্ছে বা 3টা এরিয়া ভিজিট করতে যাচ্ছে, এবং তার প্রত্যেকটা এরিয়াতে ভিজিট করে সে আবার তার নিজের যে সিটি, তার হোম টাউন খুলনাতেই ফিরে আসতে চাচ্ছে, এবং সেটা সে হিসাব করে দেখলো যে তার কস্ট গুলো কেমন আসতেছে। তো এরকম একটা কস্টের টেবিল সে বলে দিল যে আমার এরকম কস্ট আসতেছে। তো এইটা যদি বলে দেওয়া থাকে তার মানে কি আপনার এই কস্ট টেবিলটা বলে দেওয়া এবং এই উপরে যে চিত্রটা, এই চিত্রটাই শুধু হচ্ছে আপনার মুখে বলা, মানে আপনার তো মেইনলি চিত্রটা তো আর আমাদের ম্যাথ করার সময় লাগে না, আমাদের ম্যাথ করার সময় শুধু টেবিলটা লাগে। তাহলে আপনি টেবিলের দিকে হচ্ছে ফোকাস করবেন এবং বাকি যে জিনিসটা বলে দেওয়া থাকলো ওইটার থেকে আপনি বুঝতে পারবেন যে কোথা থেকে সে শুরু করতেছে, কোথায় সে শেষ করবে। তো এরকম টেক্সট ফরম্যাটে যদি আসে তাহলে কি সেটার অ্যান্সার করা সম্ভব না? আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা ডাইনামিক প্রোগ্রামিং এর হচ্ছে ফর্মুলাটাকে একটু অ্যানালাইসিস করি। আমার এরকম 4টা নোট দেওয়া আছে,
সে 4টা নোডে হচ্ছে ভিজিট করে এবং এ হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট এবং সেইটার জন্য যে কস্ট সেই কস্টের হচ্ছে ম্যাট্রিক্সটা আমার দিয়ে দেওয়া আছে। তাইলে এই কস্টটাকে হিসাব করার জন্য আমার ফর্মুলাটা কি জি অফ আইএস, অর্থাৎ আমি এখন যেখানে আছি সেটাকে আমার বের করতে হলে দেখেন আই হচ্ছে আমার কারেন্ট এরিয়া, আমি এখন যে এরিয়ায় আছি, মানে আমার যেমন স্টার্টিং পয়েন্ট হচ্ছে এ, এটা হচ্ছে আমার কারেন্ট এরিয়া, এস হচ্ছে কি আমার সেট অফ আনভিজিটেড এরিয়া, মানে আমি এখন এ তে আছি, তাহলে আমার আনভিজিটেড কে কে আছে বি সি ডি, তিনটা হচ্ছে আমার আনভিজিটেড, তাই না? হ্যাঁ, তাহলে আমার আনভিজিটেড এরিয়া হচ্ছে তিনটা, তাহলে আমার এইখানে যদি আমি এটাকে বলি তাহলে জি অফ এ যদি আমার হয় তাহলে আমার এটা কি হবে বি সি ডি, এই তিনটা হচ্ছে আমার যাবে আনভিজিটেড এরিয়ার মধ্যে। দেন হচ্ছে আমার সি হচ্ছে কত কস্ট, কস্ট কোনটা আই এবং জে, জে হচ্ছে কি নেক্সট, অর্থাৎ আমি আই এখন আছি এ তে, এ থেকে আমি বি তে যাইতে চাচ্ছি, তাহলে আমার এ থেকে বি এর যে কস্টটা সেই ভ্যালুটা হচ্ছে সি অফ আই জে, তার সঙ্গে আমি প্লাস করব কি এই যে আই থেকে জে তে যাওয়ার যে কস্টটা, এর সঙ্গে আমি প্লাস করব কি আবার রিকার্সিভ কল, রিকার্সিভ কল কাকে করতেছি জে, জে হচ্ছে কি আমি এখন এ থেকে, এটা হচ্ছে আমার এ ছিল, এ থেকে আমি বি তে চলে এসেছি, তাহলে এ থেকে আমি বি তে চলে এসেছি, তাহলে এই জেই হচ্ছে আমার এখন সেই আই, অর্থাৎ আমার কারেন্ট স্টেট এইটা, এবং আমার সেট, এবার আমার মেইন সেটে কে ছিল এ বি সি ডি, এই এ বি সি ডি থেকে আমি মাইনাস করতেছি কাকে জে কে, অর্থাৎ এই যে আমি জে কে মাইনাস করতেছি, তাহলে আমার বাকি থাকতেছে কে এ সি ডি। এখন আমার এ তো অলরেডি নাই, এ তো আমার অলরেডি হচ্ছে এ থেকে বি তে আসছি, তার মানে আমার এ হিসাবে করা লাগতেছে না, অর্থাৎ আমার এই জে এর মধ্যে এখন যে থাকতেছে সি এবং ডি, কারণ আমি এ থেকে স্টার্ট করছিলাম, এটা মানে পরের স্লাইডে আছে, আমি এখানে জাস্ট হচ্ছে একটু ইয়ে করতেছি যাতে পরের স্লাইডে বুঝতে আরো সুবিধা হয়। দেখেন দেখেন পরের একটু পরেই আছে, তাহলে এই ইয়েটা মানে সূত্রটার এক্সপ্লেনেশন কি মোটামুটি বোঝা গেছে যে সূত্রের কোনটাকে কি বলে, কোনটাকে কিভাবে বের করব, একটু রেসপন্স করবেন, না বুঝলেও বলবেন আমি আবার বুঝাবো। আচ্ছা, আশা করি বুঝছেন। আচ্ছা দেখেন, এখন আমার এই যে ভিজিটেড যেগুলো তার মধ্যে আমি যখন হচ্ছে আমার প্রথম স্টেটে আসি, অর্থাৎ যখন হচ্ছে আমি এই যে ফাঁকা সেট যখন আমি পেয়ে যাব এই জায়গাটায় যখন জে এর ভ্যালু যখন আমি ফাঁকা সেট পেয়ে যাব, অর্থাৎ কি আমার ভিজিট করা শেষ, তার মানে কি এখানে হচ্ছে আমার দেখেন 2 দেওয়া আছে, 2 কার ভ্যালু বি থেকে এ তে যাওয়ার ভ্যালু, অর্থাৎ আমার একদম লাস্টে যে আমি এখন ফিরে আসতেছি আমার এ তে, সি থেকে এ তে যাওয়ার ভ্যালু 5 এবং ডি থেকে এ তে যাওয়ার ভ্যালু 4, তাহলে এই তিনটা ভ্যালু কিন্তু আমি আমার দেখে আমি একটা টেবিল তৈরি করব, গ্লোবাল টেবিল, যে টেবিলের মধ্যে আমি যে এরিয়াগুলো ভিজিট করতেছি সেই এরিয়াগুলো আমি হচ্ছে সেভ করে রাখবো, মানে আমি স্টোর করে রাখবো, যাতে হচ্ছে আমার পরে আমি টেবিল থেকে অ্যানসারটা লিখতে পারি, আমার প্রয়োজন হবে না টেবিল থেকে অ্যানসার লেখার, আমি এমনিই লিখতে পারবো, তারপরে আমি টেবিলটা করে রাখবো যাতে হচ্ছে আমি টেবিল থেকেও যেন অ্যানসারটা সহজেই লিখতে পারি। মানে আপনি যখন একটা বা দুইটা ম্যাথ প্র্যাকটিস করবেন তখন আপনি দেখবেন যে আপনি টেবিল থেকেই হচ্ছে অ্যানসারগুলো করতে পারতেছেন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি, এখন হচ্ছে আমরা সলভ করা শুরু করতেছি, মানে এতক্ষণ আমরা সূত্র বুঝলাম, এখন হচ্ছে আমি এর থেকে স্টার্ট করে বাকিগুলোকে করতেছি এবং আমার হচ্ছে বলে দেওয়া আছে, আমার ওই টেবিলটা একটু মাথায় রাখবেন তাইলেই হবে। তাহলে দেখেন আমি এইটা হচ্ছে আমার সূত্র, এই সূত্রে এখন আমি বসাচ্ছি, এ থেকে হচ্ছে আমি যাত্রা শুরু করতেছি, আই কি ছিল, আই ছিল আমার স্টার্টিং পয়েন্ট, এ থেকে শুরু করতেছি, এ থেকে আমি কোথায় কোথায় যেতে পারবো, সেট অফ আনভিজিটেড বি সি ডি, এবার আমি কি করব মিনিমাম কস্টটা বের করব, মানে আমার এ থেকে বি তে যাইতে খরচ কম নাকি এ থেকে সি তে নাকি এ থেকে ডি তে, তাহলে মিনিমাম কস্টটা বের করব কার কার, আমার কারেন্ট যে স্টেটের কস্ট তার সঙ্গে আমি আমার রিকার্সিভ কল করে বাকি স্টেটগুলোর মধ্যে থেকে আমি যে কস্টটা বের করব সেইটা। তাহলে দেখেন আমি এ থেকে বি তে যাইতে পারি, সেটার যে কস্টটা আমি পরপর তিনটা লাইনই বের করি, তাইলে দেখেন এই যে তিনটা লাইন, এই তিনটা লাইন হচ্ছে এ থেকে বি তে, এ থেকে সি তে নাকি এ থেকে ডি তে, আমি কোথায় যাইতে চাচ্ছি সেই জিনিসটাকে বের করার জন্য আমার এই তিনটা লাইন, এবং এই তিনটা লাইনের মধ্যে এর সঙ্গে যোগ হবে হচ্ছে আমার বাকি নোটগুলো। আমরা যদি একটু হচ্ছে বিএফএস ট্রিটা একটু দেখি, দেখেন এ থেকে বি সি ডি এবং পরে যে আমার বাকি যে হিসাবগুলো ছিল না, অনেকগুলো হিসাব করা লাগতেছিল, সেই অনেকগুলো হিসাব মানে সি থেকে আরো কোথায় কোথায় যেতে পারি সেই অনেকগুলো হিসাবই হচ্ছে আমার এই পরের পার্টটুকু, এই যে এইটুকু হচ্ছে ওই যে আমরা কস্টকে যোগ করে করে আসতেছিলাম সেইটা। তাহলে দেখেন এইখানে দেখেন আবার রিকার্সিভ কল হয়েছে না এইটুকু, অন্য কালি দিয়ে দেখাই,
এই যে এইটুকু আবার হচ্ছে আমার রিকার্সিভ কল হয়েছে, অর্থাৎ এইটাকে আমরা দেখেন আবার এই সূত্রের সঙ্গে তুলনা করতে পারি না, জি অফ আইএস, এইটা হচ্ছে আমার আই আর এইটা হচ্ছে আমার সি সেট, অর্থাৎ এই যে এরকম আরেকটা পাইছি, এখানেও আরেকটা পাইছি, এখানেও আরেকটা পাইছি, এবং প্রত্যেকটা থেকে আমি যে যে নোডে ভিজিট করতেছি, মানে বি নোডে ভিজিট করলে বি কে বাদ দিচ্ছি, সি কে ভিজিট করলে সি ভিজিট করলে সি কে বাদ দিচ্ছি, ডি কে ভিজিট করলে ডি কে বাদ দিচ্ছি, অর্থাৎ আমার রিমেইনিং যে তিনটা ছিল সেই তিনটার থেকে আমার বাদ দিচ্ছি। বাদ দেওয়ার ফলে আমি এখানে কি পাচ্ছি, এটাতে পাচ্ছি হচ্ছে বি কমা সিডি, এটাতে পাচ্ছি সি কমা ডিডি, আর এটাতে পাচ্ছি হচ্ছে বি কমা হচ্ছে বিসি। দেখেন পরের লাইনে আমি লিখছি, এই যে তাহলে আমরা কি পাচ্ছি, এ থেকে যখন বি তে যাচ্ছি তখন হচ্ছে আমার বি থেকে আবার সি আর ডি তে যাওয়া সম্ভব, এ থেকে যখন সি তে যাচ্ছি তখন সি থেকে বি এবং ডি তে যাওয়া সম্ভব, এ থেকে যখন বি তে যাচ্ছি বি থেকে বি এবং সি তে যাওয়া সম্ভব। অর্থাৎ আমরা এই যে পসিবল সেটটা, সেই পসিবল এই যে আমার পসিবল সেটটা, এই পসিবল সেট থেকে হচ্ছে আমরা যে নোডকে ভিজিট করতেছি এটাকে বাদ দিচ্ছি, এবং এই তিনটা পার্টকে আমি হচ্ছে তিনটা ইকুয়েশন দিলাম, 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার। এই তিনটা থেকে আমরা দেখেন এই তিনটা সাব পার্ট আমরা পেয়েছি না রিকার্সিভ কল, অর্থাৎ আমরা জি অফ বি সি ডি, এই যে যেটা পেয়েছি এইটুকু তো আবার ইন্ডিভিজুয়ালি হচ্ছে এই সূত্রে পড়ে, এই যে আমার যে সূত্রটা, তাহলে এই সূত্রের মধ্যে আমরা এটাকে আবার অ্যাপ্লাই করব। দেখেন এই যে 1 নাম্বারের থেকে আমরা ওইটুকুকে নিছি, তাহলে 1 নাম্বারে দেখেন আমরা যদি 1 নাম্বারে ফিরে যাই, আমরা কিন্তু এ থেকে বি তে যাওয়ার যে কষ্টটা, এটা একটু বলেন আমরা এখানে লিখে রাখি, তাহলে আমাদের পরে হিসাব করতে সুবিধা হবে। আমরা অলরেডি গ্লোবাল টেবিলে লিখছি, বাট এখানে আরেকবার একটু লিখে ফেলি। এটাকে একটু ছবি তুলে রাখেন, তাহলে হচ্ছে আমাকে বলতে পারবেন নাকি, এই পেজটার একটা ছবি তুলে রাখেন। আচ্ছা আমি তুলে রাখতেছি, সমস্যা নেই। দেখেন এ থেকে বি তে যাওয়ার আমার যে কস্টটা সেটা হচ্ছে আমার 5, বি থেকে এ থেকে সি তে যাওয়ার কস্ট হচ্ছে আমার 7, এন্ড এ থেকে বি তে যাওয়ার কস্ট হচ্ছে আমার 3। এটা হচ্ছে আমার লাস্টে যে যোগ করতে হবে। এখন এইটুকুর ভ্যালু আমরা জানি না, তাহলে এই তিনটাকে ইকুয়েশন দিলাম 1 2 3, এবং এই তিনটাকে আমরা এখন হচ্ছে বের করব। তাহলে এটাকে বের করার জন্য এখন আমরা 1 নাম্বারকে আসি, তাহলে 1 নাম্বারের জন্য দেখেন এখানে আবার ওই একইভাবে সূত্র ফেলছি, এটা হচ্ছে আমার আই, এটা হচ্ছে আমার এস, এটা করার পরে মিনিমাম অফ, এখানে আবার কয়টা হওয়া সম্ভব, দুইটা, তাহলে মিনিমাম অফ আমরা কি পাচ্ছি, সি অফ আই জে, তাহলে আই হচ্ছে আমার এখন কত, এটা হচ্ছে আমার আই, তাহলে এটা আই, আর জে, জে তে আমার কি হবে, বি থেকে আমরা যাইতেছি সি তে, তাহলে এটা আমার জে, এন্ড এটা হচ্ছে আমার জি, জে হচ্ছে কত সি, তাহলে দেখেন এই যে সি হচ্ছে জে তে আসছে, আর হচ্ছে আমরা কি করতেছি বাদ দিচ্ছি এস মাইনাস জে, তাহলে এস মাইনাস জে করলে আমার কি থাকতেছে, এস আমার কি ছিল, এস এর মধ্যে ছিল হচ্ছে সিডি, তাহলে সি ডি, এটা মাইনাস জে হচ্ছে আমার কত সি মাইনাস সি, তাহলে আমার কি থাকতেছে শুধু ডি থাকতেছে, তাহলে সেই ডি কে বসাচ্ছি, এবং এই পার্টটুকু হচ্ছে আমার 1.1 দিয়ে আবার ডিনোট করতেছি, এই পার্টটুকু আবার আমি 1.2 দিয়ে ডিনোট করতেছি। আর কস্ট অফ বি থেকে সি, বি থেকে সি এর যে কস্টটা, বি থেকে সি এর কস্ট হচ্ছে 4, এটা আমরা জানি, এন্ড হচ্ছে বি থেকে ডি এর কস্ট, বি থেকে ডি এর কস্ট হচ্ছে 2, এটাও আমরা জানি, আর কি চার্ট থেকে জানি, এইটুকু এখন হিসাব করব। তাহলে 1.1 কে এখন আমরা আবার করি সি থেকে ডি, তাহলে এখন সি থেকে ডি কে যখন বের করব, তাহলে সি থেকে ডি তে যাওয়ার কস্ট কত, সি থেকে ডি তে যাওয়ার কস্ট হচ্ছে আমার 3, এটা হচ্ছে আমার 3 প্লাস ডি থেকে এ, দেখেন আপনি একটু মনে করে দেখেন, একদম ফার্স্টে লিখছিলাম ওই যে চার্টের মধ্যে, ডি থেকে ফাঁকা সেট হবে, এটা কেন ফাঁকা সেট হয়েছে, এটা হচ্ছে আমার এস, এটা আই, তাহলে এস মাইনাস জে, আমার জে তে কত ছিল ডি, তাহলে আমার ডি মাইনাস হচ্ছে ডি, এটা করলে আমি কি পাই, ফাঁকা সেট পাই, তাহলে ডি মাইনাস ডি করে আমি যে ফাঁকা সেটটা পাচ্ছি, অর্থাৎ কি আমার ডি থেকে এই ফাঁকা সেট বলতে আমি আমার আবার স্টার্টিং পয়েন্টে ফিরে আসতেছি, তাহলে ডি থেকে এ তে আসার কস্ট হচ্ছে আমার কত, ডি থেকে এ তে আসার কস্ট হচ্ছে আমার 4, এটা হচ্ছে আমার 4, তাহলে এখানে হচ্ছে আমি আবার ইয়ে পেয়ে যাচ্ছি, তাহলে দেখেন আমার এটা একটু উল্টে গেছে, এটা হচ্ছে এটা 3 হবে, এটা হচ্ছে 4 হবে, তাহলে এখানে 7 আসলো। আচ্ছা মনে হয় আজান দিচ্ছে, আমরা একটু ওয়েট করি নাকি, আচ্ছা আজান মনে হয় শেষ না, হ্যালো হ্যালো
আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখানে এখন ক্যালকুলেশনে আসি, যে আমরা যে পর্যন্ত গিয়েছিলাম যে ওখানের ওই পার্টটাকে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আপনার একটু স্লাইডের মধ্যে যখন করবেন একটু ঠিক করে নিয়েন, আপনি প্র্যাকটিস করবেন যখন, যে এটা হচ্ছে 3 প্লাস হচ্ছে 4, মানে এইটুকুর ভ্যালু 3, এটা হচ্ছে 4। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই পার্টটুকু আবার আমি 1.2, এই পার্টের থেকে আবার কি পাচ্ছি, এটা আমার i, এটা আমার s, দেন আমি এখান থেকে কি পাচ্ছি c অফ i j, তাহলে আমার c হচ্ছে j, j মাইনাস হচ্ছে আমার s মাইনাস j হবে, তাহলে s এ আমার কে ছিল c, তাহলে c মাইনাস c করলে আমি ফাঁকা সেটই পাই। ফাঁকা সেট মানে হচ্ছে আমার a, অর্থাৎ আমার c থেকে a তে যাইতে যে কস্টটা, তাহলে দেখেন আমার d থেকে c এর কস্ট হচ্ছে 3, আর c থেকে a এর কস্ট হচ্ছে 5, আমি এখানে পেলাম 8। তাহলে আমার এখানে লোয়েস্ট কত, লোয়েস্ট হচ্ছে 7, তাহলে এই দুইটার মধ্যে থেকে আমার মিনিমাম ভ্যালুটা নিতে বলছে, তাহলে আমার b অফ cd, এইটার যে ভ্যালুটা, এইটার ভ্যালুটা কত আসবে, মিনিমাম যেটা 7, তাহলে আমার এইটুকুর ভ্যালু 7, অর্থাৎ আমার এই জায়গাটুকুর ভ্যালু হচ্ছে আমি 7 পাচ্ছি। তাহলে দেখেন b অফ cd, তাহলে এখানে মিনিমাম অফ এটা পাচ্ছি 4 প্লাস 7, আর হচ্ছে আমার 2 প্লাস 8, তাহলে এটার থেকে আমি কোনটাকে নিচ্ছি, দেখেন এবার বলতে, এবার দেখেন এই যে 2 প্লাস 8 টা কোথা থেকে আসলো, দেখেন আমি ওইখানে যখন হিসাব করছিলাম অলরেডি আমার ওইখানে একটা কস্ট ছিল না, যেটা হচ্ছে আমার ওই যাইতে, দেখেন আমার এই যে 7, যেটা 7 আসতেছে কোথা থেকে, 7 আসতেছে হচ্ছে আমার এইটার থেকে, কিন্তু এ আসছিল কোথা থেকে, এ আসছিল হচ্ছে আপনার এই 7টা আসছিল এই ভ্যালু থেকে, বি থেকে সি তে যাওয়ার কস্ট কত, বি থেকে সি তে যাওয়ার কস্ট হচ্ছে আমার কত, বি থেকে সি 4, তাহলে এই সেই 4 প্লাস হচ্ছে আমার এই যে লিখে রাখছিলাম প্লাস হচ্ছে এই 7, তাহলে এটা মিলে 11 হইলো। আর পরের পার্টের জন্য আবার কত পেয়েছি, 2 প্লাস 8, তাহলে 2 প্লাস 8 করে যেটা পাচ্ছি সেটার থেকে আবার পাচ্ছি 10, তাহলে এই দুইটার থেকে আমার মিনিমাম কোনটা হবে এই পরের পার্টের জন্য, তাহলে এই 2 প্লাস 8 করে যে 10 পাচ্ছি এটার জন্য আমার মিনিমাম হচ্ছে এইটা, তাহলে আমি এইটুকুর ভ্যালু হচ্ছে কত পাচ্ছি, 10 পাচ্ছি, সেটা নিলাম। এখন হচ্ছে আমি পরবর্তী পার্টে চলে যাই, তাহলে এখানে হচ্ছে আমি যে ভ্যালুগুলো পাইলাম সেই ভ্যালুগুলোকে আমি বসাইলাম। আচ্ছা, এখন পরবর্তী পার্টে আবার একই ভাবে আমি হচ্ছে করব, তাহলে সি থেকে বি আর ডি থেকে ডি, এটা করলাম, আমার হচ্ছে কি হলো যে 2.1 আর 2, মানে আমি 2 থেকে যে দুইটা সাব পার্ট পাচ্ছি সেই দুইটা সাব পার্টকে বসাইলাম। বসানোর পর এখন হচ্ছে আমি আবার কি করব, একই ভাবে হচ্ছে ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে একটা 6 পেলাম, একটা 4 পেলাম, তাহলে হচ্ছে এখন আমি হিসাব করি, তাহলে দেখেন সি থেকে বি এর কস্ট হচ্ছে 2, তাহলে সি থেকে বি এর কস্ট হচ্ছে 2 প্লাস হচ্ছে আমার জি থেকে জি অফ বিডি, তাহলে জি অফ বিডি, এটা জি অফ বিডি এটার কস্ট হচ্ছে আমার কত পাইছি 6, এটা তাহলে এটা হচ্ছে দিলাম। এবং হচ্ছে আমার এখানে কত আসছে, এখানে আসছে হচ্ছে সি থেকে ডি এটার কস্ট হচ্ছে 3, তাহলে 3 প্লাস হচ্ছে আমার কত জি অফ বিডি এটা কত 4, তাহলে এটা 4, তাহলে আমার কত আসতেছে 8 আর 4 3 7, তাহলে এখান থেকে কোনটা লোয়েস্ট, তাহলে এইটুকুর ভ্যালু আমার কত হবে 7, তাহলে এইটুকুর ভ্যালু হচ্ছে আমি 7 এই যে এখানে বসাইলাম, এই যে এই উপরের লাইনটাই আছে নিচে, মানে এই লাইনটা আছে নিচে, আবার ক্যালকুলেট করে দেখাইছি, তাহলে এই লাইনটা হচ্ছে আমি এখানে বসাইলাম, তাহলে এখান থেকে আমি পাইলাম 7, তাহলে এই ভ্যালুগুলো হচ্ছে আমি এখানে তুলে ফেললাম, আমার যে গ্লোবাল টেবিলটা আছে। এখন হচ্ছে আমার থার্ড পার্ট, মানে 3 নাম্বার যে পার্টটা, 3 নাম্বার যে ইকুয়েশনটা ছিল ওইটার জন্য আমি হিসাব করব। আমার 4টা যখন নোট থাকবে তখন আমার টোটাল ইকুয়েশন হচ্ছে 3টা, মানে সাব পার্টে, এবং প্রত্যেকটা সাব পার্টে যে আবার 2টা করে সাব পার্ট হবে, তাহলে এটাও করলাম, একইভাবে হিসাব করলাম। হিসাব করার পরে আমি হচ্ছে এখানে বসাইলাম 2 হচ্ছে কোথায় পাইলাম, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3, আর এখান থেকে আমি পেয়েছি 9 আর এটা হচ্ছে 4, এই দুইটার থেকে হচ্ছে আমার যেটা লোয়েস্ট সেটা নিলাম। এবার দেখেন আমার এখানে কিন্তু এই যে ভ্যালুগুলো হচ্ছে বসানো হয়ে গেল। এই দেখেন এই যে একটু আগে যে কোশ্চেন করছিলেন দুইটা সেম হলে কি করব, দেখেন ওইটা সলভ আপনি এখনই পেয়ে যাবেন। এখন দেখেন এখন হচ্ছে আমার টোটাল কস্টটা আমি ক্যালকুলেট করব, তাহলে এইটা হচ্ছে আমার ইকুয়েশন, এই ইকুয়েশন আমি হচ্ছে এই তিনটার মধ্যে থেকে আমি নিয়ে নেব কোনটা, এই তিনটাকে আমি নিলাম, তাহলে এ থেকে বি এর যে দূরত্ব কস্ট, এ থেকে বি এর কস্ট হচ্ছে আমার 5 বসাইলাম, দেন বি থেকে হচ্ছে আমার এর দূরত্ব বি এ থেকে সি এর দূরত্ব হচ্ছে আমার 7 বসাইলাম, আর হচ্ছে এ থেকে ডি এর দূরত্ব 3 বসাইলাম। এবার হচ্ছে এই তিনটা মান হচ্ছে আমি এখান থেকে নিব, দেখেন একবারে আমি হচ্ছে টেবিল থেকে মান বসাই দিতে পারতেছি, তাহলে আমার কত আসছে বি সি ডি, তাহলে 10 7 7, তাহলে আমি হচ্ছে এটাকে বসাইলাম। বসানোর পরে হচ্ছে আমার কি আসছে, তাহলে 5 + 10 15, 7 + 7 5 + 10 15, 7 + 7 14, 3 + 7 10,
তো এই তিনটার মধ্যে আমার লোয়েস্ট কোনটা 10, তাহলে হচ্ছে আমি অবশ্যই হচ্ছে এই যে পার্টটা অর্থাৎ এই যে যেটা এইটাকে হচ্ছে চুজ করছি। এ আসছে কোথা থেকে, আমরা এ থেকে যাব ডি তে, ডি থেকে কোথায় যাব সেটা হিসাব কিভাবে করব দেখেন। আমি ডি থেকে কোথায় গেছিলাম 3 নাম্বার পার্টে, ডি থেকে কোনটাকে চুজ করছিলাম এই দুইটার মধ্যে, চুজ করছিলাম হচ্ছে নিচেরটা, তাহলে এইটা। তাহলে ডি থেকে কোথায় গেছি সি তে, এবার সি থেকে কোথায় যাবে বি তে। আর দেখেন এই যে একই ভাবে হচ্ছে এখানে বসাই দিলাম। তাহলে আমি একটা পার্টটা বসালাম এ থেকে ডি, ডি থেকে সি, সি থেকে বি এবং বি থেকে আমি সেই ফাঁকা সেট মানে আমি এ তে ফিরে আসছি। এটা কি বুঝতে পারছি একটু বলেন, রেসপন্স করেন একটু। আচ্ছা তাহলে এটা যদি বুঝতে পারি তাহলে হচ্ছে এখন আমাদের আর তেমন কোনো কাজ নেই আর কি, ওই বলতে হচ্ছে মানে ওই ম্যাপটা গেল। এখন যদি কোনো কারণে বলা থাকে যে আমার বিএফএস এবং হচ্ছে আমার ডাইনামিক প্রোগ্রামিং দুইটাতেই আমার পাথ সেম হবে কিনা, তাহলে আমি কিন্তু ওখান থেকে পাথটা বের করতে পারলাম উইদাউট ট্রি। এখন আমার ডাইনামিক প্রোগ্রামিং ও হচ্ছে বিএফএস এই দুইটাতেই আমার পাথ সেম হবে কিনা, তাহলে দেখেন আমার হচ্ছে অপটিমাল পাথ যেটা হচ্ছে বিএফএস এর জন্য সেটা আমি যা পেয়েছি ডাইনামিক প্রোগ্রামিং এর জন্য একই পেয়েছি। তাইলে আমার এই যে যে প্রবলেমটা দেয়া এই প্রবলেমের ক্ষেত্রে আমার হচ্ছে বিএফএস এবং ডাইনামিক প্রোগ্রামিং এর দুইটা পাথই সেম পেয়েছি। কারণ কিভাবে আমরা দেখাবো, কারণ হচ্ছে আমার বিএফএস এর জন্য আমার যে কস্টিংটা আসছে এ থেকে ডি তে কস্ট, এ থেকে ডি এর কস্ট 3, বি থেকে সি এর কস্ট, বি থেকে সি এর কস্ট 3, দেন হচ্ছে এই প্রত্যেকটা আর কি এখান থেকে নিয়ে, তাহলে এই 3 এ থেকে ডি, ডি থেকে সি, দেন হচ্ছে সি থেকে বি আর বি থেকে এ, এই কস্ট চারটাকে যোগ করে 10 পাইছি। পরেরটাতে হচ্ছে আমরা একই পাইছি, অর্থাৎ আমাদের এই যে যে প্রবলেমটা দেওয়া এই প্রবলেম হচ্ছে বিএফএস আর ডাইনামিক প্রোগ্রামিং এর ইএসএম। অনেক লম্বা একটা লেকচার হইলো, তো বুঝতে পারছেন আমি এটা রেকর্ডিং দিয়ে দিব এখনই। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট পেজে করবেন, ফার্স্ট পেজে করে আপনার যে ভ্যালুগুলো আসবে মানে আপনি তো আর জানেন না যে আপনার কতগুলো ভ্যালু আসতে পারে, বাট আপনার এখানে যদি 4টা নোট থাকে তাহলে তো আপনি জানতেছেন। তাহলে 4টা নোট থাকলে আপনার কি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই 13টা হচ্ছে আপনার ক্যালকুলেট করা লাগবে, ঠিক আছে। এবং দেখেন আপনি এখান থেকে হচ্ছে বের করতে পারেন আপনার এইটা কত লোয়েস্ট হচ্ছে এইটা, তাহলে আপনি কোথায় গেছেন এ থেকে বি সি ডি, এখন এই 10টা পেয়েছিলেন কোথা থেকে, এইটার থেকে পেয়েছিলেন 10টা, তাহলে আপনি কোথা থেকে গেছেন বি থেকে বি সি, ডি থেকে বি এবং সি কোথায় আছে ডি থেকে বি এবং সি, তাহলে এখন বি আর সি এর মধ্যে তাহলে ডি থেকে হচ্ছে বি কে চুজ করবেন না সি কে চুজ করবেন, তাহলে ডি থেকে হচ্ছে আপনি এখানে যে হচ্ছে এই ডি থেকে বি চুজ আছে, বি থেকে সি চুজ আছে, তাহলে এই দুইটারও দেখেন আপনার হচ্ছে ভ্যালু সেম আসছে, তাহলে কোনটাকে চুজ করবেন, তাহলে আপনি আপনার এইটা ইকুয়েশনের জন্য আপনার এইটাই আসছিল অর্থাৎ আপনি এটাকেই চুজ করতেছেন। এবার আপনি বি থেকে কাকে চুজ করবেন এ কে, অর্থাৎ আমরা বি থেকে ফাঁকা সেট কে, অর্থাৎ আপনার এইটাকেই চুজ করতেছেন। আপনি কয়েকটা প্র্যাকটিস করলে কিন্তু হচ্ছে আপনি এখান থেকে এখানে, এখান থেকে এখানে, দেন হচ্ছে আপনি এখান থেকে এখানে এই যে এটাতে, তো আপনি কিন্তু ইজিলি বুঝতে পারবেন একটু প্র্যাকটিস করলে। তো এই টেবিলটা হচ্ছে আপনি ফার্স্টে করে রাখবেন, নিচের দিকে হচ্ছে টেবিলটা লক করবেন না, একটু ফাঁকা জায়গা রাখবেন, আপনি হচ্ছে প্রত্যেকটা হিসাব করে করে এখানে বসাবেন, তাহলে হচ্ছে আপনি হিসাব করতে সুবিধা হবে এবং এই টেবিলটা হচ্ছে মাস্ট বি পরীক্ষার খাতায় দিতে হবে, ঠিক আছে। গ্লোবাল টেবিলটা মাস্ট বি পরীক্ষার খাতায় থাকবে, আপনার প্রত্যেক পেজে আঁকার দরকার নেই, আপনি শুধু হচ্ছে ম্যাথটা যেখানে শুরু করতেছেন ওখানে টেবিলটা এঁকে শুরু করেন, টেবিলটা আঁকবেন, দেন হচ্ছে আপনি ইয়েটা করবেন এই যে আপনার এই বর্ণনা লেখার দরকার নেই যে কোনটাকে কি বলে, কারণ এটা তো শুধু হচ্ছে আপনার ফর্মুলা বোঝানোর জন্য। আপনি হচ্ছে গ্লোবাল টেবিলটা বানাবেন, বানানোর পরে দেন হচ্ছে আপনি এই ইকুয়েশনটা লিখবেন, লিখে হচ্ছে আপনি পরপর 3টে স্টেপে সলভ করবেন। ক্লিয়ার? আচ্ছা আর কারো কোনো সমস্যা? আচ্ছা তাহলে হচ্ছে এখন আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে ছুটি দিয়ে দিলে খুশি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিংটা হচ্ছে তো আর দরকার হচ্ছে না, প্লে স্টপ করলাম।